আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মাসে 3টা রোজা, এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান। অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া 14 ওয়া 15। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে। এবং তিনি ওসিয়ত করেছেন, এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত, এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজ রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন লাইভে আছেন সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সেই সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের 8টি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধায় আপনি কথা শোনা উচিত স্বামীর, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও। মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে, অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা, সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন। তার মানে কি, আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান, আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন। তো জীবন আছেন তাকে আমি অনুরোধ করছি, তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে। আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন। কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন, আমার তো কোনো দায় নেই, কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গাতে আমি যেন পরিষ্কার থেকে সেই চেষ্টা করতে হবে। আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়ত সম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে শামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি
তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। আমি ওমরায় এসেছি, আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম। মক্কায় আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো, নাকি 3 দিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো, যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে, তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন। বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন, সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না, বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরার নতুন করে তওয়াফ সাই করতে হবে। এহরাম পরেছেন, তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল, তাতে কিছু আসে যায় না। এখন পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনি হোটেলে অপেক্ষা করবেন, পিরিয়ড শেষ হবে, তখন ওমরার যে কার্যক্রম তওয়াফ সাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি, সেগুলোর বাংলা অর্থ